আজ আমি আপনাদের নিয়ে এসেছি দিল্লির এক মেগা ফ্যাক্টরিতে, যেখানে প্রতিদিন 10,000 কেজি গোলাপ জামুন তৈরি করা হয়। এটি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। চলুন আজ আমরা জানব কিভাবে এই মিষ্টি তৈরি হয় এবং তার পেছনে কিভাবে কাজ করে এই বিশাল উৎপাদন ব্যবস্থা। ফ্যাক্টরিতে প্রথমে তাদের কাজ শুরু হয় দুধ যোগ করার মাধ্যমে। এই দুধ গোলাপ জামুনের মিশ্রণে দেওয়া হয় যাতে মিষ্টির টেক্সচার সঠিকভাবে তৈরি হয়। এরপর মিষ্টি তৈরির জন্য তাপমাত্রা সঠিকভাবে পরীক্ষা করা হয়। সঠিক তাপমাত্রা ও সময় নিয়ন্ত্রণের জন্য মেশিনের মধ্যে নির্দিষ্ট একটা সময় ফিক্সড করা থাকে যাতে গোলাপ জামুনের গুণগত মান সঠিক থাকে। এই ফ্যাক্টরিতে গোলাপ জামুন তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো মূলত মাওয়া এবং পনির। মাওয়া এবং পনিরের মিশ্রণ দিয়েই গোলাপ জামুনের মিষ্টি তৈরি করা হয়। মিশ্রণটি খুবই সতর্কভাবে তৈরি করতে হয়। মেশিনে মাওয়ার সাথে পনির যোগ করে তা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। এরপর সেই মিশ্রণটি ফরম্যাটে প্রস্তুত করা হয়। এখানে এই গোলাপ জামুন তৈরি করার জন্য মেশিনের সাহায্য নেওয়া হয়। মেশিনটির মাধ্যমে প্রথমে বড় মাপের গোলাপ জামুনের আকার তৈরি করা হয়। তারপর তা খোলামেলা তাপমাত্রায় 15 মিনিট বেক করা হয়। এরপর গোলাপ জামুনের মধ্যে মিষ্টির সঠিক পরিমাণ ব্যালেন্স করা হয়। এই গোলাপ জামুন তৈরি হওয়ার পর এগুলো পরীক্ষা করা হয় যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে। তারপর এটি একাধিক পরীক্ষা এবং গ্রেডিং এর মধ্য দিয়ে যায় যাতে গোলাপ জামুনের আকার এবং গুণগত মান সঠিকভাবে বজায় থাকে। এক্ষেত্রে গোলাপ জামুনকে ছোট ছোট টুকরো করে ছাঁটাই করা হয় এবং ফাইনাল প্যাকেজিং এর জন্য প্রস্তুত করা হয়। গোলাপ জামুন তৈরি করার প্রক্রিয়া খুবই সিস্টেমেটিক। একদিকে যেমন পনির এবং মাওয়া যোগ করা হয়, তেমনি তাপমাত্রা ও সময় নিয়ন্ত্রণের মাধ্যমে মিষ্টির গুণমান নিশ্চিত করা হয়। এরপর গোলাপ জামুনগুলো প্যাকিং এর জন্য প্রস্তুত হয়। প্যাকিং এর পর এগুলো সঠিকভাবে বিতরণ করা হয় যাতে এটি তাজা এবং সুস্বাদু থাকে। এই গোলাপ জামুন তৈরির পিছনে অনেক প্রযুক্তি এবং মেশিনের ব্যবহার রয়েছে যা দক্ষতার সাথে কাজ করে এবং মিষ্টির মান বজায় রাখে। আপনি যদি কখনো দিল্লির এই মেগা গোলাপ জামুন ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই বিশাল উৎপাদন ব্যবস্থা চালিত হয়। এই প্রক্রিয়া সত্যি আকর্ষণীয় এবং দেখলে আপনি অবাক হয়ে যাবেন। গোলাপ জামুনের মতো সাধারণ একটি মিষ্টি তৈরি প্রক্রিয়া অনেক বেশি জটিল এবং প্রযুক্তিগতভাবে সুসংহত। এটি আমাদের জানায় যে একজন মিষ্টির কারিগরের কাজটাও কতটা নিখুঁত এবং বিজ্ঞানসম্মত হতে পারে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।